বিশেষ কয়েকটি আমল, যে আমলগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। বলেন কয়টি আমল আল্লাহর কাছে অনেক প্রিয়? মনে থাকবে? আমল শুধু করলেই হবে না, নবীর তরিকা মতে করা লাগবে? হ্যাঁ, নামাজও একটা আমল। আপনি যদি মনে করেন নামাজ, মাগরিব নামাজ 3 রাকাত পড়বো কেন, 20 রাকাত পড়বো, এই যে শুরু করলেন নামাজ, 20 রাকাত শেষ করে একবারে সালাম ফিরে এলেন, নামাজ হবে? কারণ এখানে আল্লাহর হুকুম আছে কিন্তু নবীর তরিকা নাই। প্রত্যেকটা আমল নবীর তরিকা মতে হওয়া লাগবে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আপনি যদি মনে করেন বাপ চাচারা 2 রাকাত পড়ছে, এরা মানুষ ভালো ছিল, এরা পার পায় যাবে, আমার মনে হয় 2 রাকাত পড়লে আমি পার পাবো না, আমি ফজরের নামাজের ফরজ পড়বো 10 রাকাত। নামাজ পড়বেন, নামাজ কি হবে? তাহলে আমল করা লাগবে কার তরিকায়? নবীর তরিকায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্য জায়গায় আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, নবী তুমি বলে দাও দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দাও, দুনিয়ার মানুষ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা পাওয়া, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ আগে করো। যদি আমি নবীর অনুসরণ করতে পারো, ইবাদতে চলায় বলায় বিভিন্ন কর্মকাণ্ডে যদি তোমরা আমি নবীর অনুসরণ করতে পারো, তোমরা যতক্ষণে আল্লাহকে ভালোবাসবা, আল্লাহ বরং তারও আগে তোমাদেরকে ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুসরণ করা দরকার। আমলে আল্লাহ খুশি হয়, যেন তেন তরিকায় আমল করলে চলবে না। আল্লাহ কোরআনে কিন্তু এক জায়গা তো বলে নাই যে তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, বলছে কিন্তু নামাজ 5 ওয়াক্তের পড়ি কার তরিকায়? নবীর তরিকায়। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। স্পেসিফিক আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে এক জায়গায় এই কথা বলেন নাই যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর নবী কোরআন থেকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, 5 ওয়াক্তের নামাজ বের করে দিয়েছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা এই আয়াত থেকে নবী আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ বাইর করে দিয়েছেন।
তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন নামাজ পড়ো, ডাইরেক্ট বলেন নাই। নবী কোরআনের আয়াত থেকে চিন্তা ভাবনা করে আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ বের করে দিয়েছেন। এই জন্য আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত। এখন যদি আপনি বলেন যে না আমি 5 ওয়াক্ত পড়তাম না, আমি গুনাহগার, আমি দৈনিক 10 ওয়াক্ত পড়ব, নামাজ হবে কি খারাপ দেয়। তাহলে আমল করব বলেন কার তরিকায়? অতি প্রিয় আল্লাহর কাছে আমল কয়টা? কয়টা? 4টা। বলে ফেলি 4টা আমল। হ্যাঁ, একটা একটা করে নিয়ে যাই। তাছাড়া আরো কিছু আমল তো আছেই দৈনন্দিন জীবনে আমরা করি, এগুলো তো সবাই জানি। মাগরিবের পরের আমল, সূরা হাসরের শেষ আয়াত তেলাওয়াত করলে 70,000 ফেরেশতা আপনার জন্য একেবারে ফজর পর্যন্ত দোয়া করতে থাকবে। এটা তো আমরা করি নিয়মিত। আর ফজরের পরে তো আমরা পড়ি সূরা হাসরের শেষ আয়াতটা পড়ি না, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। মাগরিবের নামাজের পরে আল্লাহর যেসব বান্দা বান্দি মাত্র একবার এই আয়াতটা তিলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে শুরু করবে। একেবারে ফজরের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত তারা দোয়া চালাইতে থাকবে। আবার যখন ফজরের নামাজ আদায় করে আপনি সেই সূরা হাসরের শেষ আয়াতটা তেলাওয়াত করবেন, মাগরিবের আযানের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। মাগরিবের নামাজের পরে আমলটা করা সুন্নাত। আল্লাহুম্মা জিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা জিরনি মিনান নার। মাগরিবের পরে মাত্র 7 বার পড়বেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। মাত্র 7 বার পড়বেন। যদি আপনি মাগরিবের নামাজের পরে কারোর সাথে কথা না বলে আপনি মজলিস ত্যাগ করার পরে যদি 7 বার এই দোয়াটা পড়তে পারেন, রাতের বেলা যদি মরণ হয়ে যায় আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা কইরা দিবে। এবার যখন ফজরের নামাজ পড়বেন আবারও বলবেন আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার। সেটা পরে যদি আপনি মরে যান, আপনার মৃত্যু হয়ে যায়, মরে গেলে দিনের ভিতরে যে কোনো সময় মরবেন, আল্লাহ আপনার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা কইরা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আমার সাবজেক্টের বাইরে 2টা আমল রয়েছে। এই 2টা আমল আপনারা করেন ঠিকই, সূরা হাসরের শেষ আয়াতটাও পড়েন এবং আল্লাহুম্মা জিরনি মিনান নার এটাও 7 বার বলেন। এই আমলটা চলে না? চলে না? আমি মূল আলোচনায় যাই। আমার নবীর একটি হাদিস যেখানে আল্লাহর কাছে অতি প্রিয় 4টি আমলের কথা উল্লেখ আছে।
আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। নবী বলেন চারটা আমল আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। একটি কথা আমাদের সমাজে চালু আছে, নির্বাচন কি ইদানিং আইছে না আইবো, পোস্টারের মধ্যে দেখবেন গরিবের বন্ধু, জনদরদি, ঠিক আছে না, এটা কইয়া কইব অমুক বাইকে অমুক অমুক মার্কায় ভোট দিয়ে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর সুযোগ দেন, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর সুযোগ দেন। এটা কিন্তু বলবে, বলবে না, লিখবে। হ্যাঁ, শুধু গরিব দুঃখী মানুষের মুখে হাসি কেন ফোটাবে? আপনি এজ এ ম্যান, এজ এ মুসলিম, সমস্ত মুসলমানদের মুখে হাসি ফোটাবেন। আল্লাহ রাসূল বলেন চারটি আমল আল্লাহর কাছে প্রিয়। এক নম্বর হলো কোন মুসলমানের মুখে হাসি ফোটানো। আপনি যে কোনো একটা কাজ করে কোনো একজন মুসলমানকে খুশি করলেন, আপনি খুশি করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রিয় আমলটা করে ফেললেন। আল্লাহ আপনার আমলটা কবুল করে নিয়ে আপনার প্রতি ভালোবাসা জাহির করে দিয়েছে। তাহলে মানুষের মুখে হাসি ফুটানো এক নম্বর প্রিয় আমলটা কি বলেন? মুসলমানের মুখে হাসি ফুটানো। কেমনে ফুটাবেন? এটাই তো কথা। কিভাবে ফুটাবেন কিছু তরিকা বলে দেই। এক নাম্বার একটা তরিকা, আপনি চরতারাকান্দি বাজারে গেলেন, চা খাচ্ছেন, গরম চা। সবাই কি বাজারে গিয়ে বসে বসে চা খেতে পারে? বহু মানুষ আছে বাজারে গিয়ে এক কাপ চা খাওয়ার সাধ্য তার নাই। 10টি টাকা খরচ করার জায়গায় 10 টাকার তরকারি নিয়ে বাড়িতে ফিরতে পারলে তার ভালো লাগে। কারণ টাকা নাই, ছেলে মেয়ে আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। দুপুরে খাবে কি তারা? যদি আধা কেজি আলু কিনে নিয়ে যাওয়া যায় তাহলে অন্তত আলুর ভর্তা দিয়ে সংসারের পরিবারের ছেলে মেয়েরা এক মুঠো ভাত খেতে পারবে। ওই পরিস্থিতিতে আপনি বসে বসে চা খাচ্ছেন, সাথে আছে আবার আপনার সল্টেস্ট বিস্কিট বা টোস্ট বিস্কিট খাচ্ছেন, পাশে দেখছেন আরেকজন বসে বা দাঁড়িয়ে আছে, আপনি তাকে একটু অফার করলেন, ভাই একটু বসেন না, এক কাপ চা খান, আমি আপ্যায়ন করতেছি আপনাকে। এক কাপ চা দিলেন, সাথে আপনি বিস্কিট নিয়েছিলেন, টোস্ট বিস্কিট, 2টি বিস্কুট তার হাতে দিলেন। সে গরম চা দিয়ে টোস্ট বিস্কিট খুব মজা করেই খাচ্ছে, খায় আর মুসকি মুসকি হাসে, যে লোকটা আমারে খাওয়াইলো, আরে বাবা এক কাপ চা আর 2টা টোস্ট বিস্কিট খাওয়াইয়া তার মুখে আপনি হাসি ফুটাইলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমলটাকে প্রিয় আমল হিসাবে কবুল করে নিয়ে আল্লাহর ভালোবাসা আপনার প্রতি জাহির করে দিবেন। মুখে হাসি ফোটানো কি শুধু এটা দিয়ে না, আরো কাজ আছে? আরো যে কত কাজ করে আপনি হাসি ফুটাতে পারবেন। বুদ্ধি পরামর্শ দিয়ে হাসি ফুটানো যায়। আছে বড় টেনশনে মানুষটি, অনেক কষ্টে আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ইদানিং মন মরা ভাব, কথা বলে না, সমাজে যায় না, বাজারে যায় না, অনেক টেনশন, কি যেন পেরেশানির মধ্যে তার সময় পার হইতেছে। আপনি তার নিকটতম প্রতিবেশী, তার টেনশন বুঝে আপনি চিন্তা করলেন, আমার এই ভাইটা দেখা যায় ইদানিং আমাদের সাথে মিশে কম, কথা বলে কম, সমস্যা অনেক মনে হয় তার। বাসায় যায়, বাসায় গিয়ে বললেন, ভাই কি হয়েছে আপনার? মন মরা ভাব, বড় পেরেশানিতে আছেন মনে হয়, বড় কষ্টে আছেন, ভাই আপনার কষ্টের কথাটা কি আমার সাথে শেয়ার করবেন? তখন তিনি শেয়ার করলেন। আপনি তার কথা শুনে বললেন, ভাই এটা নিয়ে আপনি টেনশন করতেছেন, আমরা আছি না ইনশাআল্লাহ, আপনার সমস্ত সমস্যার সমাধান আজকেই হয়ে যাবে। এমন একটা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, সে বুদ্ধিটা পেয়ে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। হালকা একটু হাসি দিয়ে খুশি জাহির করলো আপনার বড় বড়। আপনার কথা শুনে সে খুশি হলো, তার মুখে আপনি হাসি ফোটাতে পারলেন। ওয়ানলি একটু সাহস জুগিয়ে সাহস দিয়ে আপনি তার মুখে হাসি ফোটাতে পারলেন। আল্লাহ রাসূল বলেন, তুমি তো আল্লাহর প্রিয় আমলটা করে ফেললা, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। বলেন কয়টি আমল আল্লাহর কাছে বড় প্রিয়? 1 নম্বর মুসলমানের মুখে হাসি ফোটানো। ছেলে নিয়ে টেনশনে আছে, মেয়ের বিয়ে শাদী বিষয়ে টেনশনে আছে,
মেয়ের বিয়েটা আর টিকলো না। প্রত্যেকটা বাবাই কিন্তু মেয়ের সংসারটা টিকুক এটা চায় কিনা? লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দেয়, নিজের ছেলেটাকে যেমন আদর করে মেয়ের জামাইটাকে আরো বেশি আদর করে, কারণ তার অধীনে তার মেয়েটা থাকে। কোনো বাবা চায় না তার মেয়ের সংসারটা সহজে ভেঙে যায়, কোনো বাবা চায় না, দুনিয়ার কোনো বাবা চায় না সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম। আপনি একটু পরামর্শ দিলেন এইভাবে যদি হয় তাহলে আশা করি সংসারটা ভাঙবে না। মেয়ের বাবাদের কতটা খুশি। অথবা সংসারটা ভেঙেই গেল, মেয়েটাকে বোঝা মনে করতেছে পরিবারের লোকজন, বাবার মন মরা ভাব। আপনি কাছে গিয়ে বললেন, দোস্ত তোমার মেয়েটাকে নিয়ে তুমি টেনশন করতেছো, বিয়েটা ভেঙে গেছে, মেয়েটা চলে আসছে তোমার বাড়িতে, তোমার অন্যান্য ছেলে মেয়েরা তাকে সহ্য করবে না, এই তো বুঝি তোমার টেনশন না? আমরা থাকতে তোমাকে টেনশন করতে হবে কেন বন্ধু? এই মেয়েটাকে আগামী 15 দিনের ভিতরে ভালো একটা ছেলে দিকে আমরা বিয়ে দিয়ে দিব, তুমি কোনো টেনশন করবে না। দেখলেন লোকটা কেমন যেন মরা মরা ভাবছিল, এবার সেই মনে হয় জীবিত হয়ে গেছে। সুন্দর একটা হাসি তার চেহারাতে ফুটে উঠেছে। আপনার একটা উৎসাহমূলক বক্তব্যে তার মুখে হাসি ফুটেছে, আপনি তার মুখে হাসি ফুটাতে পারলেন। আপনি আল্লাহর কাছে প্রিয় আমলটাই করে ফেললেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়। মুখে হাসি ফোটানোর অর্থটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, কয়টা আমল বড় প্রিয়? একটা হলো মুসলমানদের মুখে হাসি ফোটানো, নাকি শুধু গরিব মানুষের মুখে হাসি ফোটাইলেই চলবে? হ্যাঁ, আপনার প্রতিবেশী ধনী, তার টাকা পয়সা আছে, কিন্তু মন মরা ভাব, কষ্টে আছে, আপনি তার মুখে হাসি ফোটাইলেও প্রিয় আমলটা করতে পারছেন। আমরা মানুষের মুখে হাসি ফোটাবো, কাউকে কষ্ট দিব না। আমরা তো কষ্টটাই বেশি দেই, প্রতিবেশীকে একটু কষ্ট বেশি দেই। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি প্রতিবেশীকে কষ্ট দেন তাহলে আপনি যে মসজিদ বানাইলেন না, মসজিদ বানাইছেন, নামাজও পড়েন, নামাজ শুধু এক বেলা পড়েন না, 5 বেলা পড়েন, তাহাজ্জুদ পড়ার সুযোগও আপনার হয়, মাগরিব পড়ে আওয়াবিনের নামাজও আপনি আদায় করেন। কিন্তু আপনার সমস্যাটা হলো আপনার যে প্রতিবেশী আছে না, প্রতিবেশীকে আপনি খুশি করেন না, বরং খালি কষ্ট দেন, খালি রাস্তা বন্ধ করে দেন, তার যে রাস্তা দিয়ে চলার কথা সেই রাস্তাতে কাটা দিয়ে রাখেন। আপনার বাড়ির পাশে টিউবওয়েল, আপনি তাকে পানি দিতে চান না, নিত্য প্রয়োজনীয় জিনিস দেন না, রাস্তাঘাট বন্ধ করে রাখেন, আচার আচরণ খারাপ করেন, দুর্ব্যবহার করেন, যার ফলে সে কষ্ট পায়। আপনি মনে রাখবেন, এই যে এতগুলো কাজ করলেন, সুন্দর টাইলস লাগাইয়া মসজিদ বানাইলেন, নামাজও আপনি পড়েন, তাহাজ্জুদও পড়েন, মনে রাখবেন আপনার এই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল আল্লাহ বলেন, মুসল্লি যারা হবে তারা দুজকে যাবে। কারা মুসল্লি? কারা? সব মুসল্লি, নামাজ পড়ে, যারা নামাজ পড়ে এদেরকে মুসল্লি বলে। আল্লাহ বহু বচন বলছে, মুসল্লিন, মুসল্লি এর বহু বচন হলো মুসাল্লুন আর মুসল্লিন। মুসল্লি সকল তারা দুজকে যাবে। কোন মুসল্লি? আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত মুসল্লিরা নবীর তরিকায় নামাজ পড়ে না, মন মরা ভাব নিয়ে নামাজ পড়ে, নামাজের মধ্যে অলসতা করে, শরীর চলে না, ঠিক মতো রুকু সেজদা দেয় না, সময় মতো নামাজ পড়ে না, ফজরের নামাজ 9টা বাজে পড়ে, জোহরের নামাজ 3:30 পৌনে 4টা বাজে পড়ে, আসরের নামাজ 6:30 বাজে পড়ে, মাগরিবের নামাজ 8:30 বাজে পড়ে, এশার নামাজ রাত 2টা বাজে আদায় করে, সময় মতো নামাজ আদায় করে না, নামাজের রুকনগুলো শারায়াতগুলো আদায়ের ক্ষেত্রে অলসতা করে, সময় মতো নামাজ আদায় করে না, ওই সমস্ত নামাজিরা নামাজি হওয়ার পরেও তাদের জন্য ওয়াইল বা
তাদের ধ্বংস অনিবার্য সেই মর্মে আল্লাহ ধমক দিয়েছেন, আল্লাহ দুঃসংবাদ দিয়েছেন, তারা দুজকে যাবে। 3 শ্রেণীর মুসল্লিরা মূলত দুজকে যাবে। 1 নম্বরে যারা নামাজে অলসতা করে, 2 নম্বর আল্লাযীনা হুম ইউরাউন, 2 নম্বর ওই সমস্ত মুসল্লিরা দুজকে যাবে যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য করে না, বরং মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, ওই সব মুসল্লিরা নামাজ পড়ার পরেও দুজকে যাবে। 3 নম্বর ওয়ায়ামনাউনাল মাউন, 3 নম্বর ওই সব মুসল্লিরা দুজকে যাবে যে সমস্ত মুসল্লিরা প্রতিবেশীর কষ্ট দেয়, নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসগুলো দিতে চায় না। প্রতিবেশী বলে, ভাইয়া আমার ছোট একটা জিনিসের প্রয়োজন, তোমার ঘরে একটা কুদাল আছে বা কুড়াল আছে, সামান্য সময়ের জন্য আমারে দাও, সামান্য একটু কাজকর্ম, রাস্তাঘাটে কুকুরে পায়খানা করে দিয়েছে, কুদালটা দাও পরিষ্কার করে দেয়, কুড়ালটা দাও একটা গাছের ডালা কেটে দেয়, দাটা দাও বড়ই গাছের ডালা কেটে রাস্তাটা সুন্দর করে দেয়। ভাই তোমার দাটা দাও, দাও দাও এটা দাও। আপনি একজন মুসল্লি নামাজ পড়েন, কিন্তু এই মুসল্লিকে, তার প্রতিবেশী মুসল্লিকে, প্রতিবেশী মুসলমান ভাইকে, আপনার প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় জিনিসটা দিলেন না, তারে কষ্ট দিলেন, সে কষ্ট নিয়ে আপনার ঘর থেকে ফিরে ঘরে গেল। কেমন প্রতিবেশীর সাথে বসবাস করি আমি, গরিব মানুষ, আমার একটা খন্তি কোরালের প্রয়োজন পড়লো, আমার ওই প্রতিবেশী মুসল্লি ভাই দিল না, মনে কষ্ট নিয়ে ফেরত গেল। এই যে কষ্টটা আপনি দিলেন, মনে রাখবেন আপনার নামাজ রোজা কবুল হবে না। নাউযুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, তাহলে প্রতিবেশীর খুশি করবেন না কষ্ট দিবেন? কয়টা আল্লাহর কাছে কয়টা আমল বিশেষভাবে প্রিয়? 1 নম্বর কার মুখে হাসি ফুটানো? হ্যাঁ, সমস্ত মুসলমান যারে আপনি পাইবেন তার মুখে হাসি ফুটাইবেন। পরামর্শ দিয়ে হাসি ফুটানো যায়, খাদ্য দিয়ে হাসি ফুটানো যায়, বিপদের মুহূর্তে তার কাছে গিয়ে হাসি ফুটানো যায়, ঠিক আছে না? প্রতিবেশীর কষ্ট দেওয়া যায় না। আমার নবী জিন্দেগিতেও প্রতিবেশীর কষ্ট দিয়েছেন না। কথায় কথা বাড়ে, এটা মনে আছে ভাই সাহেব? আল্লাহর কাছে বিশেষ প্রিয় আমল কয়টা? কুসি কয়টা? রুচে কয়টা? 4 নম্বরটাই তো বেশি গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছোট্ট একটা গল্প বলি। হযরত আয়েশার নাম শুনছেন? আমার নবীর কি লাগতো? স্ত্রী লাগতো। আল্লাহু আকবার। নবী তো স্ত্রীদের ঘরে প্রতিদিন, সবাই স্ত্রী একাধিক ছিলেন, এই জন্য প্রতিদিন তো আর সবার ঘরে যেতে পারতেন না। আয়েশার ঘরে আসবেন, আয়েশা খবর পাইছেন। আয়েশার কথা হইলো, নবী আসতেছে, কিছু খাবার তো রেডি করতে। ঘরে ছিল আপনার কয়েকটা গম, এই গমগুলো ফিসা 2টা রুটি বানাইছে। কয়টা রুটি? ওই ইয়া দিয়া আমরা যেভাবে ফিসি, এগুলো কি কয়, যেটাই কয় আর কি, পুতা, পাটা পুতা, এইদিকে ফিসা 2টা রুটি বানাই ফিসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছেন। ঘরে আসার পরে খাওয়া দাওয়া না করে ক্লান্ত, হয়তোবা ঠান্ডার দিন ছিল, আয়েশা আমারে কম্বল দাও, তো আয়েশা নবীকে কম্বল দিলেন। নবী বসলেন, আয়েশার এই রানের উপর নবী ঘুমাইছে। ঘুম আরামের ঘুম, রুটি রাখছে। এখন ঘরের ভিতরে একটা ছাগল ঢুকছে। ছাগল ঢুকে এই 2টা রুটি নিয়ে যেতেছে, চুলাত রাখছিল। আয়েশা গিয়ে ছাগলরে বাধা দিবে, এই সুযোগটা ছিল না। কারণ হলো যে উনি যদি ছাগলরে বাধা দিতে যান, নবীর ঘুম ভেঙে যাবে। তো আল্লাহ নবীর ঘুম ভাঙানোটা এটা কষ্টের বিষয় না। আয়েশা মাইনা নিতে পারতেছে না, এদিকে ঘুমও ভাঙাইতে পারতেছেন না, আবার রুটি নিয়ে যাইতেছে ছাগলে, এটাও তিনি মানতে পারতেছিলেন না। রুটি নিয়ে গেছে, ছাগলে রুটি খাইছে। জীবনে শুনছেন ছাগলের রুটি খায়? মানে ওই দিন হয়তো বা খাইছিল। আর নবীজি ঘুম থেকে জাগলেন, আয়েশার মন খারাপ, একটা দৌড় দিছে। কি আল্লাহ রাসূল কয়, কি হইছে? আয়েশা কই যাও?
ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কষ্ট করে গম টম শুকাইয়া আমি দুটো রুটি বানাইছি, ওই ঘরের এই ছাগলে লয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন আয়েশা তো গিয়ে আবার এই ঘরের মালিকের লগে ঝগড়া লাগে, প্রতিবেশী তো সে। আয়েশা থামো, শোনো, যাও যদি গিয়ে দেখো ছাগলে যদি টুকরা মুকরা কিছু ফালাইয়া দিয়ে থাকে এগুলো টুকায় নিয়ে এসো, সাবধান, এই ছাগলের মালিক সে আমার প্রতিবেশী, তারে কিন্তু কোনো কষ্ট দিও না, কারণ এটা তো হাইওয়ান বুঝে নাই, এইটার অপরাধে আমার প্রতিবেশীরে কিন্তু তুমি কষ্ট দিও না, প্রতিবেশীরে কষ্ট দেওয়া। বুঝাইতে পারছি কথাটা? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা শিখতে পারি। আমাদের একটা গরু ছুটে গেছে, আরেক বেটার ঘাস খাইয়ে লাইছে, বা ঘাস খাইয়ে গেছে, এটা নিয়ে মারা পর্যন্ত হয় কি হয় না? আপনাদের এলাকায় বা গরু হয়তো মানুষ কম পালে, এই কারণে এটা বুঝবেন না। আমি একেবারে খাঁটি গ্রামের মানুষ, আমাদের পালে অনেকগুলো গরু ছিল। গরু ছাগল অনেক সময় রশি ছিঁড়ে গিয়ে আরেক বেটার ক্ষেত খাইতো, আর ক্ষেত খাওয়ার পরে যে কত ঝগড়া হতো আর কত ঝগড়া হাজাহাজি যে দেখছি, এখন অনেকটা কমে গেছে। আমাদের সমাজে সমস্যাটা আছে, সাবধান। গরু হাইওয়ান বুঝে না, কেউ কি ইচ্ছাকৃতভাবে নিজের গরুটারে ছাইরা রাখে আরেকজনের জমিনের ফসল খাওয়ার জন্য, হয়তো বেঁধে রাখছিল, সেটা ছুটে গেছে, ছুটে গিয়ে আপনার ফসল একটু নষ্ট করে ফেলছে। এটারে কেন্দ্র করে আপনি একেবারে ঝগড়া করবেন, মারামারি করবেন, এমনটা যাতে না হয়। আপনি কার সাথে ঝগড়া করবেন? কার গরু আপনার জমিনের ফসল খাইছে? যেই লোকটার গরু আপনার জমিনের ফসল খাইছে সে তো আপনারই প্রতিবেশী। আপনি দুর্ব্যবহার করে তারে যে কষ্ট দিবেন, মনে রাখবেন এই কষ্টের কারণে কিন্তু আপনার নামাজ রোজা কবুল হবে না। হ্যাঁ, আপনি যদি ইচ্ছাকৃতভাবে গরু ছাইরা দিয়ে আরেক বেটার ফসল খাওয়া, তো আপনিও তো আপনার প্রতিবেশীর গরু দিয়ে কষ্ট দিলেন, আপনার নামাজ রোজা কবুল। বিষয়টা বুঝাতে পারছি? তাহলে প্রতিবেশীর কষ্ট দেব না খুশি করব? এবার বলেন তো চাচা, কয় ধরনের মুসল্লির নামাজ কবুল হয় না? 3 প্রকার। কোন কয় প্রকার? 1 নম্বর, যে নামাজে কি করে? অলসতা করে, খুব তাড়াহুড়া করে পাগলের মতো নামাজ পড়ে। আছে না এরকম নামাজি? জোহরের নামাজ 3:30 বাজে পড়ে, ফজর 9টা বাজে পড়ে, এরকম 9টা বাজে ফজর পড়ে মুসল্লির সংখ্যাই বেশি। আর পরে না, এরকম তো আছে, যারা পরে হেদের মধ্যে বলতেছে যে 9টা বাজে ফজর পড়নেওয়ালা মুসল্লির সংখ্যা আমাদের বেশি, ঠিক না বেটে? হাদিসও কয়, আর নবী বলছে যখন জাগবা তখন পড়বে। যে কোনছেন দেখি, আল্লাহ নবী বলছেন যখন জাগবা তখন পড়বে। এটা কারে বলছিলেন? একজনে গিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উঠতাছি না, আমি উঠতে পারি নাই, সব সময় পড়ি কিন্তু আজকে আমি উঠতে পারি নাই, এখন কি করতাম? রাসূল বলেন যখন জাগবা তখন করবে। তো এটা হলো তার জন্য। এখন আপনি যদি ইচ্ছাকৃত ভাবে চিন্তা করেন আমি আর জাগতাম না, 9টার আগে আর জাগি নাই, আমি 9টার সময় নামাজ পড়বো, আপনার ফজরের নামাজ হবে না, হবে না। এটার জন্য ধরা খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? ধরা খাওয়া লাগবে। নামাজ পড়তে হবে টাইমলি, ওয়াক্ত মতো নামাজ পড়া সুন্নাত না ফরজ? ভাই সাহেব বলেন, ওয়াক্ত মতে নামাজ পড়া সুন্নাত না ফরজ? হ্যাঁ, মনে রাখবেন নামাজ সময় মতোই পড়তে হবে। আল্লাহ বলেন আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, যে মুমিনদের উপরে নামাজ নির্ধারিত সময়ে আদায় করা, নামাজ সময় মতোই পড়তে হবে। 3 শ্রেণীর মুসল্লি দুযোগে যাইব। 1 নম্বর, যে নামাজ পড়ে অলসতা করে, সময় মতো পড়ে না। 2 নম্বর, নামাজ পড়ে ঠিকই মানুষকে দেখানোর জন্য পড়ে। 3 নম্বর, নামাজ পড়ে ঠিকই কিন্তু প্রতিবেশীকে তার নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসগুলো দেয় না, কষ্ট দেয়। যারা কষ্ট না দিয়ে প্রতিবেশীর মুখে হাসি ফুটায়, যারা কষ্ট না দিয়ে মুসলমানের মুখে হাসি ফুটায়, তারা আল্লাহর কাছে বিশেষ 4টা প্রিয় আমলের অন্যতম একটি আমল করতে পারে। চলেন বাকি 3টার কথা বলি। কয়টা আমল আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয়? 1 নম্বর, কার মুখে হাসি ফোটানো? ফোটাবেন তো? আরে কত রকমের হাসি ফোটানো যায়। মনটা খারাপ, মাথার মধ্যে হাত, গাঁটটার মধ্যে দূরে বললে নেই, মন খারাপ করে তোমার এত টেনশন করে আসি না আমরা, ইনশাআল্লাহ তোমার সামনে আসি, তোমার পিছনে আসি, তুমি এত টেনশন করো, দেখবেন তার সাহস বেড়ে গেছে, হাসি মারছে, এই যে কামান করলেন আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ করি। 2 নম্বর, আও তাকশিফু আনহু কুরবা
আও তুকশিফু আনহু কুরবা। কুরবা বুঝেননি? কুরবা এর অর্থ হলো মানে কোন মুসলমানের দুঃখ দুর্দশা দূর করা, দুঃখ দুর্দশা দূর করে দেওয়া কোন মুসলমান থেকে, এটা আল্লাহর কাছে বড় প্রিয় একটি আমল। আল্লাহ রাসূল বলেন, মান নাফাসা মিন আবদিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কোন বান্দার দুঃখ দুর্দশা কোনো একটা কর্মকাণ্ডের মাধ্যমে দূর করে দিতে পারবে, মহান রব্বুল আলামিন হাসরের ময়দানে তার দুঃখ দুর্দশা দূর করবে। একটা মানুষের দুঃখ দুর্দশা আছে, বড় কষ্টে আছে, ও অনেক কষ্টে আছে। আপনি যদি কোনো একটা আমলের মাধ্যমে, কোনো একটা কাজের মাধ্যমে তার দুঃখ দুর্দশা দূর করে দিতে পারেন, একটা পরামর্শের মাধ্যমে, 10টা টাকা দিয়ে হোক অথবা সম্পদের কিছু দিয়ে হোক, একটা মানুষ দিয়ে হোক, শারীরিক কিছু খেদমত করে হোক, আপনি যদি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারেন, আল্লাহ আপনার দুঃখ দুর্দশা দূর করে দেবেন। এইগুলো কি ওয়াজ হইতাছে নাকি? ওয়াজ হইতাছে? হ্যাঁ, ওয়াজ কয় না নাকি এগুলোরে? তো এগুলো ওয়াজে যদি কয় তাহলে আমল করবেন তো? মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন তো? দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? আপনি দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তার কষ্ট দূর করবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে আপনার দুঃখ দুর্দশা কষ্ট হাসরের মাঠে দূর করে দিবেন। অথচ সেদিন হাসরের মাঠে কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে! ও সূর্য মাথার কাছাকাছি থাকবে এবং গরমে মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, ঘাম পড়তে পড়তে এটা সাগরের মতো হয়ে যাবে। সেদিন মানুষ যে কত কষ্ট করবে, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, কোথাও এক পেয়ালা পানির ব্যবস্থা তাদের জন্য থাকবে না। কত কষ্ট করবে! সেই কষ্টের দিনে আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন। একজন মানুষকে 1 গ্লাস পানি খাওয়াইয়া তার কষ্ট দূর করে দিলেন। পানির পিপাসায় লোকটা অনেক কষ্ট করতেছে, আপনি 1 গ্লাস পানি এনে দিলেন, দেখতেছেন মনে হয় লোকটা পানি পান করলে তার দিলটা ঠান্ডা হয়ে যাবে। 1 পেয়ালা পানি পান করাইয়া তার কষ্টটা দূর করে দিলেন। আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাইয়া আপনার কষ্ট দূর করে দিবেন। আও তুকশিফু আনহু কুরবা, কষ্ট দূর করার, হাসরের ময়দানে কষ্ট দূর করার মালিক কেডাও? তো আপনি মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন, আল্লাহ আপনার দুঃখ দুর্দশা দূর করে দেবেন। কয়টা গেল? আও তাকজি আনহু দাইনা। 3 নাম্বার হলো আল্লাহর কাছে প্রিয় আমল দাইন। দাইন মানে হলো ঋণ। দাইন মানে কি? ঋণ যারা আছে এর কি আরামে ঘুমাছেও, সকালবেলা বাড়িতে 4 জন এসে হাত দিল, রাত্রেবেলা ঘুমায় ঘুমায় এটাই দেখে, কেটা না জানি সকালবেলা আই আমার কাছে টাকা চাওয়ার জন্য কোথেকে দিব, এবার ঘুমাইব। কত কত ঋণী মানুষ যারা ঋণগ্রস্ত, ওরা বাড়িঘর সাইডা দিয়ে, নিজের বাড়িঘর সাইডা দিয়ে অন্য অন্য পালাইয়া থাকে, আছে না নাই? এটা যে কত বড় বোঝা যে ঋণগ্রস্ত হয়েছে আর ঋণের চাপ খাইছে, এর দিকে দেখে যে কত দানের কত চাই, এটা যে কত বড় পেরেশানি, বহুত বড় পেরেশানি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। ঋণটা বড় ভয়ানক। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যে দিব্যি লক্ষ লক্ষ টাকা দিন মানে দাইন মানে ঋণ লইয়া সে ঘুমাইতে আছে, তার কোনো টেনশন নাই, পারলে দিব না পারলে না দিব, তাতে কি হয়েছে, দিস ইজ পার্ট অফ জব, মানে কিনা বলে বিজনেস, এটা আমার বিজনেসের একটা পার্ট, এটা লইয়া আমি চলবো, আমি মানুষের কাছ থেকে আনবো, মানুষ আমার কাছ থেকে কিছু নিয়েছে, আমি আনছি বা কিনোর শুনে থেকে বাকি আনি, 2-4-5 লাখ টাকা তো বাকি থাকতেই পারে। এই মন মানসিকতা নিয়ে রাতের বেলা দিব্যি ঘুমাইতে আছে, এর কোনো টেনশন নাই, লক্ষ লক্ষ টাকা ঋণ লইয়া মরতাছে। হায় রে, এই ঋণে যে তারে কোন জায়গায় নেব? জান্নাতের সুযোগ তার ছিল, নামাজ রোজা সব ঠিকঠাক ছিল, কিন্তু এই ঋণ তারে দুজকে নিয়ে যাইব, কারণ সেই ঋণ পরিশোধ করে মরতে
বহু মানুষ আছে ঋণই ঠিক, কিন্তু ঋণ পরিশোধ করার ইচ্ছা আছে কিন্তু করতে পারতেছে না। দেখলেন যে লোকটা খুব বেশি ঋণী না, মাত্র 10,000 টাকা তার ঋণ। এটার জন্য তার বাড়িতে আইসা অনেক লোকে তারে 2-4জন লোকে আইসা সকালবেলা তারে প্যারা দেয়, তারে কষ্ট দেয়। আপনি দেখলেন সে তো আমারই প্রতিবেশী, ঋণগ্রস্ত, 10,000 টাকা। আচ্ছা আমি না একা দিলাম না, আমি দিই 2,000, অমুকের কাছ থেকে নেই আরো 2,000, 5 জনের কাছ থেকে 10,000 টাকা কালেকশন করে এনে দিয়ে বললেন ভাই 10,000 টাকা দিয়ে তুমি তোমার ঋণটা পরিশোধ করে ফেলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের ঋণ পরিশোধ করে দিল, সে আল্লাহর কাছে অতি প্রিয় একটা আমল করে আল্লাহর কাছে প্রিয়। 3 নম্বর আল্লাহর কাছে অতি প্রিয় আমলটার নাম হলো অন্য কোন মুসলমানের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া। বিষয়গুলো আমলে নেওয়া যাবে তো? আছে না এরকম বহু মানুষ? আছে না সমাজে? আছে না? বলতে পারে না ঋণী, বলতে পারে না, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘোরাফেরা করতেছে, অনেক কষ্ট করতেছে। দেখেন কথাও বলতে পারে না, বাড়িতেই থাকে না, লুকায় লুকায় থাকে। আপনি দেখলেন যে লোকটা কিন্তু খুব বেশি না, দেখি তাকে একটু সাহায্য করতে পারে কিনা। আমি বহু মানুষকে নিয়ে গেছি, আমি সওয়াবের নিয়তি নিয়ে গেছি। একজন দেখলাম যে খুব কাঁদতেছে, কি হয়েছে আপনার? তো আমার ঋণ আছে অনেক টাকা, ব্যাংকের ঋণ বহু, সম্পদ কিছুই নাই। এখন এই ঋণটা যদি না দিতে পারি, আমার জনতা ব্যাংকে আমার বাড়িটা নিয়ে যাবে, আমার ছেলে হবে কি? আমি বড় টেনশনে আছি। ব্যাংক লোন যারা আনছে মোটামুটি একটু ফল্ট করছে, এরা কিন্তু ব্যাংকে 12টা বাজায়, 12টা বাজায়, ঠিক না? ঠিক 12টা বাজায়। আমি বললাম আমি আপনাকে একটু হেল্প করতে পারি, আপনার ঋণ অনেক বেশি। হ্যাঁ বেশি। জনতা ব্যাংকের হেড অফিসে আমার পরিচিত একজন লোক ছিল, তখন আজ থেকে 15-16 বছর আগে। লোন না, আমি আপনারে নিয়ে ওই হেড অফিসের এক যে বড় জিএম যে তার সাথে গিয়ে দেখা করবো, গিয়ে দেখি কিছু কমানো যায় কিনা। আমি ঠিকই তারে লয়ে গেছি, সে যে আমারে নিয়ে গেছে রাস্তায় যে সে দুপুরবেলা আমারে মেহমানদারি করবো সেই টাকাটাও তার নাই। আমি বললাম দুপুরবেলা মেহমানদারি হবে হোটেলে, আমার টাকায় নিয়ে গেছি। গিয়ে হেড অফিসে গেছি, আমারে বলে এই বড় অফিসারে বলে আপনার কি লাগে? আমি বলি আমার কিচ্ছু লাগে না, আমার এমনি পরিচিত লাগে, লোকটার অনেক টাকা ঋণ, এই যে লোন আনছে, ব্যবসায়ী মানুষ, তার সব শেষ, শুধু বাড়িটা আছে। এখন এই লোনটা যদি আপনি কিছু কনসিডার করেন, উনি হয়তো বাড়ির কিছু অংশ বিক্রি করে এই আপনার ঋণটা দেবে, আর সামান্য একটু জায়গা থাকবে, ছেলে মেয়েরা হয়তো বা এই বাড়িটাতে থাকতে পারবে। আল্লাহর মেহেরবানি, এরা দেখলো যে সুদ তো এই ব্যবসায়ী কম দিছে না, যেমনি বহুত দিছে, মোটামুটি কিছু ছাইরা দিলে এদের কোনো অসুবিধা হবে না। আমাকে বললো হুজুর ঠিক আছে ইনশাল্লাহ, আমরা চিঠি দিয়ে ব্যাংকে, নরসিংদী জনতা ব্যাংকে জানিয়ে দিব আপনার কত টাকা কর্তন করা হলো, ক্ষমা করা হলো, আমার এই জায়গা থেকে সাধ্য মতো ক্ষমা করে দিব। ঠিকই তা করাও আছে আলহামদুলিল্লাহ। ওই ব্যবসায়ীর বাড়িটা এখন আছে, আমারে দেখলে মাঝে মাঝে সালাম দেয়, আমার জন্য দোয়া করে। আমি মনে হয় কাজটা ভালো করছিলাম, আপনিও তা করতে পারেন। একটা লোক বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, সুযোগ যদি থাকে তাকে রক্ষা করার জন্য প্রথমত বলবো ব্যাংক থেকে লোন নিয়ে না, নিয়ে যে বিপদে পড়ছে এর একটু সাহায্য করেন। ব্যাংক থেকে লোন নিয়েন না, যদি ধরা খান তো 12টা বাজাইব, সব দিয়েও আপনি বাঁচতে পারবেন না। ব্যাংক লোন যে নিচে এর খবর আছে, ঠিক না বেঠিক? এটা কি বাস্তব না অবাস্তব? ব্যাংক লোন নিয়েন না, সহজে পারতে নিয়েন না। তো এইরকম ঋণগ্রস্ত মানুষকে যদি আপনি একটু সাহায্য করে তাকে ঋণ মুক্ত করতে পারেন, আপনি আল্লাহর কাছে বিশেষ কয়েকটা প্রিয় আমলের মধ্যে অন্যতম একটা আমল করে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন। ঋণ সাদা ওড়ায় ঋণ পরিশোধ করে দেবেন। যদি দেখেন সমাজে একটা মানুষ বড় সমস্যায় আছে, কষ্টে আছে, কটা হলো বলেন? 1 নম্বরে কি? মানুষের মুখে হাসি ফুটাবেন, আল্লাহর কাছে বড় প্রিয় আমল। 2 নম্বর মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট লাঘব করা, দূর করা, আল্লাহর কাছে বড় প্রিয় আমল। 3 নম্বর হলো অন্য কোনো মুসলমান ভাইয়ের ঋণ পরিশোধ করে দেওয়া, এটা আল্লাহর কাছে বড় প্রিয় আমল। ইনশাআল্লাহ। নাকি ঋণ দিতেন না? হ্যাঁ, এই আপনাদের এনে না, আমি এনে ওয়াজ করে গেছিলাম, এই যে এই মাঠে এই 1 টাকা ঋণ থাকলে আপনি দুযোগে যাবেন, এই মাঠেই তো ওয়াজ করছি, ঈদগাহ মাঠে ওয়াজ করছি। হাদিসটা তাহলে কই হইলে আবার মনে করে এই ঋণের কথা যেহেতু কুইতাই আছি, আবার বলে ফেলি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না
বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা। আমরা মসজিদের আঙ্গিনায় ছিলাম, মসজিদের আঙ্গিনায় যেখানে জানাজার লাশ রাখা হয়। জানাজার লাশ সাধারণত মসজিদে নববীতে চত্বর আছে, জানাজার লাশ রাখার জায়গা আছে, এবং বাইতুল্লাতে মানে মসজিদুল হারামেও আপনারা দেখবেন ওখানে তো প্রতি ওয়াক্তে জানাজা, হয় না? প্রতি ওয়াক্তে জানাজা। জানাজা শূন্য কোনো ওয়াক্ত আমি পাই নাই আমার জীবনে, 7-8 বার বা আরও বেশি আমি গিয়েছি সেখানে। জানাজা শূন্য এক ওয়াক্ত পাই নাই। এবার আল্লাহর মেহরবানি একদিন জোহরের নামাজের সময় জানাজা পেয়েছি না, এইবারের পরে পাই নাই। আর বাকি জানাজা একটা না 10টা 20টা 30টা জানাজা একসাথে আদায় করছে। তো লাশ রাখার যে জায়গা, ওই জায়গাটা মদিনার হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলে ওই জায়গাতে আমরা ছিলাম। জানাজার মাঠ যেখানে বলে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, নবীজির সাথে আমরা ছিলাম, নবীজি আমাদের সাথে ছিলেন। তো জানাজা পড়া হবে, লাশ রাখা হয়েছে। এমত অবস্থায় আল্লাহর নবীকে দেখলাম এই যে রাফা রাসাহু ইলাস সামা, আল্লাহর নবী তার মাথাটা হঠাৎ করে আকাশ পানে উঠালেন, আকাশের দিকে উঠাইলেন। আকাশের দিকে উঠিয়ে আবার কতক্ষণ করে মাথাটা নিচের দিকে নামাইলেন। সুম্মা এরপরে তার দৃষ্টিটা নিচু করলেন। নিচু করার পর তিনি একটু আওয়াজ করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3 বার বললেন। ওয়াল্লাহি মা নাযালা মিনাত তাশদীদ, সুবহানাল্লাহ বলে তিনি খুব জোরে সুরে বলছিলেন, হায় রে কি কঠিন, হায় রে কি কঠিন শাস্তি, হায় কি কঠিন শাস্তি, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। মানে যেভাবে বলতেছে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন। কি কঠিন আযাব আসতেছে, কার জন্য আসতেছে, কোথায় থেকে আসতেছে, কিভাবে আসতেছে, কোন অপরাধের কারণে আসতেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই সময় যে আমি নবীকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ কঠিন আযাব আসতেছে, এই কার জন্য আসতেছে, কেন আসতেছে, এটা আপনি বলবেন কি? নবীকে যে জিজ্ঞাসা করব এই সাহসটাই হচ্ছিল। আজান কয়টাও ভাই জানা না, আজান 1:15 টাইমলি হবে না, অসুবিধা নেই, সময় আছে তো, প্রচুর সময় আছে। হ্যাঁ, নামাজ পূর্ব নির্ধারিত টাইমই হবে, অসুবিধা নেই। সাবজেক্ট আমার যেটা বুঝানোর এটা বুঝাই এলাম ইনশাআল্লাহ, টেনশন করেন না। এটা তো আমার হাতে, এটা আমি দেখা লেখা লইয়ে বসি। রশি টানলে এটা প্লাস্টিকের মতো, এটা রাবারের মতো, ইচ্ছা করলে টাইন না লম্বা করতে পারবো। আর যদি মনে করি টানতাম না, গুছাইয়া দিয়া প্যাকেট করে দিব, এটাও পারবো। প্যাকেট তো মোটামুটি বুঝা ভাইলেই চলে, ঠিক আছে না? সময় নষ্ট করার দরকার নেই। আমি মাইক চালাম, আরেকজন সুন্নত নামাজ পড়বো, মসজিদে নামাজ পড়বো, কি দরকার আছে? মোটামুটি লম্বা টাইম, এই 1 ঘন্টা আলোচনায় তো আমি করি, 1 ঘন্টা হইতে মাত্র আর কয়েক মিনিট বাকি। তারপরে আপনাদের আরো বেশি সময় আলোচনা আজকে করতে হবে, অসুবিধা নাই। আজকে আমার মাহফিল নাই, ফ্রি আছে। গতকাল বাজিতপুর থেকে আইসা এদিকে আসছিলাম, এখানে শ্রোতা মনে 2-1 আসছে না। তো আজকে আমার একটা মাহফিল, ইনশাআল্লাহ বয়ান শেষ করে নামাজ পড়ে খাইয়া রেস্ট নিয়ে ভরে যাবো। আল্লাহ রিজিকে রাখি, রিজিকে রাখলে না খাইতাম নাকি? রিজিকে রাখলে কি জানি বলছিলাম, জানাজার মাঠের কথা। হ্যাঁ, ওই জানাজার মাঠে আল্লাহ নবী মাথা উপরের দিকে উঠাইলেন, উঠাইয়া পরে মাথা নিচের দিকে নামাইয়া আল্লাহ রাসূল বলছিলেন, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, কঠিন আযাব, কি কঠিন আযাব, কি কঠিন আযাব নাজিল হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন যে আমি টেনশনে ছিলাম, নবীকে জিজ্ঞাসা করব কিভাবে আযাব নাজিল হইতেছে, কেন নাজিল হইতেছে, কিন্তু আমার সেটা সাহস হচ্ছিল না জিজ্ঞাসা করব। যে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে না, আজকে আর জিজ্ঞাসা করবই না, জানাজা শেষ হয়ে যাক। আল্লাহ রাসূল যখন স্বাভাবিক হবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টা আমি জানতে চাবো, তিনি কেন বলছিলেন, কি বলছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহান বলেন, পরদিন নবীর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শোনা মাত্র দুরূদ পড়বেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল জানাজার মাঠে আকাশ পানে তাকালেন, আকাশ এর দিক থেকে মাথা নিচু করলেন, তারপরে আপনাকে দেখা গেল যে আপনি খুব জুড়ে জুড়ে বলছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মা নাযালা মিনাত তাসদীক। কি কঠিন আযাব, কি কঠিন আযাব, কি কঠিন শাস্তি নাজিল হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আযাব নাজিল হচ্ছে এবং কেন আযাব নাজিল হচ্ছে, কোন অপরাধে নাজিল হচ্ছে একটু বলবেন কি? রাসূল বলছিলেন, হ্যাঁ বলতেই তো হবে। এটা হলো ওইসব ব্যক্তিদের জন্য যেসব ব্যক্তিরা মানুষের কাছ থেকে ঋণ নেয় কিন্তু ঋণ পরিশোধ করে না, তাদের জন্য কঠিন আযাবের একটা ভয়ানক আযাবের প্রতিশ্রুতি রয়েছে, ভয়ানক আযাবের কথা রয়েছে। মনে রাখবা, তোমাদের কেউ যদি কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, সুম্মা উহিয়া, তারপরে আবার জীবিত হয়, সুম্মা কুতিলা, তারপরে আবার শহীদ হয়, সুম্মা উহিয়া, তারপরে আবারও জীবিত হয়, শতবার সেই শহীদ হতে পারবে জীবিত হয়ে হয়ে, যদি তার জিম্মায় একটি টাকা ঋণ থাকে, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকজিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত তার ঋণটা পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। তাহলে ঋণ কি পরিশোধ করার বিষয় না? যার যার ঋণ, আজকে একটু চিন্তা করেন যে আপনি কয় টাকা ঋণ করছেন, আপনার এই ঋণটা পরিশোধ কিভাবে করবেন, আপনি একটু চিন্তা করেন। টাকা নাই, পয়সা নাই, দিবেন কিভাবে? আপনি কি দোকানদারের কাছে বলে আসেন, ভাই আমাকে সময় দেন, আমাকে সময় দেন, ভাই যদি আমি জীবিত থাকি ইনশাল্লাহ দেব, আর যদি মারা যায় ভাই আপনি আমারে ক্ষমা করে দিয়ে। সেই লোকটা দিতে পারতেছে না, তার তো ঘুম আসে না। আপনি চিন্তা করলেন এই লোকটা মাত্র দোকানে 2000 টাকা বাকি, এটার কারণে সে ঘুমাইতে পারে না, টেনশনে সারাক্ষণ সে নিজেকে অনেক ছোট করে রাখে, দোকানদারের কাছে গিয়ে নিজেকে অবনত করে রাখে। আপনি চিন্তা করলেন এই তোমার 2000 টাকা দরকার, আপনার জাকাতের টাকা আছে না, জাকাতের টাকা, সে তো জাকাত খাওয়ার যোগ্য, সে ঋণগ্রস্ত, জাকাতের টাকা 2000 টাকা দিয়া আপনি দিয়ে বললেন যে ভাই এই টাকাটা নেও, তুমি তোমার মনে হয় ঋণ আছে, ইচ্ছা করলে এই টাকাটা দিয়ে ঋণ পরিশোধ করে দিতে পারো। আপনি জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দিলেন, সাধারণ দান দিয়ে তার ঋণ পরিশোধ করে দিলেন। মহান আল্লাহর দরবারে যে কয়টা প্রিয় আমল আছে, পছন্দের আমল আছে, একটা পছন্দের আমল আপনি করে ফেললেন। কয়টা গেছে? হ্যাঁ, প্রিয় আমল 3টা। 1 নম্বর মানুষের মুখে হাসি ফুটানো, 2 নম্বর মানুষের দুঃখ দুর্দশা দূর করা, 3 নম্বর মানুষের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া, ঋণ পরিশোধ করে দেওয়া। 4 নম্বরটা সুযোগ আমাদের অনেক বেশি, এটা আমরা প্রতিনিয়ত করতে পারি। ক্ষুধা বুঝেন, ক্ষুধা, পেটের ক্ষুধা লাগছে, কষ্ট করছেন জীবনে কয়জন মানুষ? খুব কমই। আপনাদের এলাকার মানুষ ধনী, আপনারা অন্তত ওই যে পান বিচ্ছুই অনেক টাকা কামাই করতে পারেন, পানের থেকে ধনী মানুষ। আপনারা খুব বেশি কষ্ট করছেন না। আমার মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা, আমরা খাবারের ক্ষুধা পাইছি, কষ্ট করছি, অনেক বেশি কষ্ট করছি। আমাদের দেশের মানুষ, এদের ইনকাম শুধু তখন শুধু 1 ফসল ধান, এই ধানের জমি ছাড়া আর কিছু নাই। আপনারা তো ধান হওয়ার পরে তরকারি সবজি করতে পারেন, এরপরে পান করতে পারেন, কাঁঠাল আপনাদের একটা ফসল, কাঁঠাল, আম একটা ফসল, বিভিন্ন ফলমূল আপনাদের আছে। আমাদের ভাটি দেশ, ধান ছাড়া কিছুই ছিল না। ক্ষুধা কাকে বলে, সেই ক্ষুধার যন্ত্রণা বুক করার একটা অভ্যাস আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মানুষকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। কি দিয়ে পরীক্ষা করেন? ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ,
আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে মাঝে মধ্যে কিছু ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবে। এই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন আলহামদুলিল্লাহ। ভয় ছিল না? বাড়িতে ঘুমাইছেন কয়জন? ওই মেয়ে কয়জন ঘুমাইছেন? ভয় ছিল না? বলছিল কোন কথা বললে কি বিপদ না জানি আসে, কোন সময় জানি পুলিশ এসে হ্যান্ডকাপ করে আমার লইয়া যাইতে খানায়। ভয় ছিল না? অনেক 17 বছর পর্যন্ত এই ভয়ের মধ্যে সময় কাটাইছেন, এরকম মানুষ অভাব নাই, ঠিক না বেঠিক? আমরাও আতঙ্কে ছিলাম, বয়ান করে জামুজে রাস্তার মধ্যে পুলিশের গাড়ি আইসা নিয়ে উড়াই উড়ে বহুত আতঙ্কে ছিলাম। সালাকসর বাজারে যে দৌড় খাইয়া গেছি ও আমি 4-5 বছর আগে, ওই যে পশ্চিম পাড়া না, যে দৌড়ানি দিয়েছে বয়ানের আগে দা পুলিশ টুলিশ আইসা হমানে আমার খুলতে আছে দৌড়বার লাগে পরে কি কোন মুসিবা চাপা দিয়ে কোনো রঙে গেছি গাড়ি বাইরে। বয়ানের মধ্যেও ভয় ভীতি কাজ করছে, কবে না জানি ধরে, কবে না জানি ধরে। আল্লাহ মনে হয় এই পরীক্ষাতে আমাদের পাস করাইছে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন অবশ্যই কিছু ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই 17 বছর আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করবে। বল জো 2 নম্বর হলো ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবে। এই ক্ষুধা এটা আল্লাহর দেওয়া একটা পরীক্ষা, ক্ষুধা আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। এই ক্ষুধাটা বড় ভয়ানক কষ্টের। যারা আজকে ফিলিস্তিনের না খায় কষ্ট করতেছে এদেরকে জিজ্ঞাসা করে দেখেন ক্ষুধার জ্বালা কারে বলে, ঠিক না ঠিক? ক্ষুধার জ্বালা কারে বলে? দিনের দিন সপ্তাহ চলে যায়, একটা রুটি খাওয়ার তৌফিক তাদের হয় না, সেই কষ্টে ফিলিস্তিনের মানুষের আছে। তো আমাদের এই দেশেও মানুষ 74-এর সেই দুর্ভিক্ষে কষ্ট করছে। এই মুরব্বী বাবারা মনে হয় কিছু করতে পারবে, ঠিক আছে না? 74-এর কষ্টের কথা। আমি 74-এ মনে হয় দুনিয়াতে আসার প্রস্তুতি নিয়েছিলাম, 74-এর শেষে 75-এর শুরুতে মনে হয় আল্লাহ আমাকে পাঠাইছে। এই জন্য আমি এটা বলতে পারতেছি না, কিন্তু আমার মায়ের কাছ থেকে শুনছি, আমার বাবার কাছ থেকে শুনছি, আমার দাদির কাছ থেকে শুনছি 74-এ মানুষ কতটা কষ্ট করেছে। তো এই অভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সময় মানুষকে পরীক্ষা করেন, অভাব এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ওই ক্ষুধার্ত ব্যক্তিগুলোরে এক মুঠো খাবার দিয়ে তার ক্ষুধা দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ প্রিয় আমলগুলোর অন্যতম একটি আমল করলো। আর এর দ্বারা কি হলো? মহান রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য পাগল পারা হয়ে গেল। এটা কেমনে? হাদিস বলি, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী বলেন জান্নাত মূলত 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। জান্নাত আর হামেশা 5 কিসিমের মানুষের ব্যাপারে বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা যারা তোমরা 5টা গুণে গুণান্বিত হয়ে গেছো, তোমরা জান্নাতে আসার জন্য পাগল হয়ে গেছো। না না না, জান্নাতে আসার জন্য তোমাদের এত পাগল পারা হওয়া লাগবে না। আমি জান্নাতে তোমাদের জন্য পাগল পারা হয়ে আছি। কবে তোমরা আসবা আর কবে তোমাদেরকে ফুলের মালা পরাইয়া জান্নাতের ভিতরে বরণ করে নিব। ওই প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। ঠিক 500টা কইলেন লোক, এটা মনে আসেনি কয় প্রকার আমল আল্লাহর কাছে বড় প্রিয়? 1 নম্বর কার মুখে হাসি ফুটানো? না ঘুষখুরির মুখে? এবারে যে খুশি ও ঘুষখুরির টেড়া দিলে কাম তাড়াতাড়ি করে দেয়। আমি ভাবছিলাম ঘুষ বুঝি গেছে গা, না গেছে না, ঘুষ যায় না এখনো, ঘুষ আছে। ভাবছিলাম ডরে ডরে মনে হয় ঘুষ ছেড়ে দিল। ঘুষ অফিসে বসে খানা, বাইরে আসে কেমনে বাইরে দেখা করে না বলো। আমি দেখছি, আমি নিজে দেখছি বাইরে দেখা করে ঘুষখুরের ঘুষখুরির মুখে হাসি ফুটাইলে চলতে, হাসি ফুটাইবেন সাধারণ মানুষ। হ্যাঁ, 2 নম্বর মানুষের দুঃখ কষ্ট দূর করে দেওয়া। 3 নম্বর মানুষের ঋণ পরিশোধ করে দেওয়া। আগে নিজের ঋণ পরিশোধ করে লইন, এরপরে মানুষেরটা করে।
আপনার কাছে টাকা হইবো, আপনি গেছেন মাস করে ঘুরে আরেকজনের 10 টা ঋণ পরিশোধ করে দিতেন, আপনি 10 লাখ টাকা ঋণ, এটা কোনো কম না। বেড়াগিরি করেন, দান ফেরত করেন গিয়া 10 কোটি টাকা লোন ব্যাংকে, 10 কোটি টাকা লোন, আপনি অমুকের কাছ থেকে 5 কোটি আনছেন, অমুকের কাছ থেকে 5 কোটি আনছেন, মানুষের টাকা লইয়া বেড়াগিরি করেন গিয়ে আপনি দান করেন, নির্বাচনের সময় দান ফেরত করেন। এই কি তোমার সমস্যা কি? আমার 10,000 টাকা ঋণ আছে, লয়ে যাও। এই বেটার ঋণ পরিশোধ করছে 10,000, নিজের কয় কোটি দিয়েছে? এই বেটার ঋণ যে পরিশোধ করছে এটা কেন করছে কিন্তু বুঝতেই পারছে। সামনে নির্বাচন করবো, দাঁড়াইবো, কি করব? নির্বাচন করব বোর্ডে পাস করার জন্য। এই টাকা মতো আগে নিজের ঋণ পরিশোধ করবেন, অতঃপর অন্য মুসলমানের ঋণ পরিশোধ করবেন। এই কাজটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনি মানুষের দুঃখ দুর্দশাগুলো দূর করার কারণে আপনার যত কষ্ট আছে দূর করে দিয়ে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেবেন। আর 4 নম্বর হলো ক্ষুধার্তদের ক্ষুধা দূর করবেন। আরে বাবা, এক টুকরা রুটি, একটা রুটিকে 4 ভাগের 1 ভাগ করে এক টুকরা রুটি যদি আপনি একজন ক্ষুধার্ত মানুষের মুখে উঠিয়ে দিতে পারেন, সে খেয়ে যদি তৃপ্তির ঢেকুর ফেলে, আপনি 200 রাকাত নফল নামাজের নেকি 1 মিনিটে আপনি কামাই করতে পারেন। একটা রুটি আপনি পরোটি রয়েছেন 10 টাকা দিয়া, 4 টুকরা করে 1 টুকরা আপনি একজন ক্ষুধার্ত মানুষের মুখে উঠিয়ে দিলেন, আপনার 200 রাকাত নফল নামাজের নেকি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো ক্ষুধার্তদের মুখে হাসি ফুটাই, ক্ষুধার্তদের মানে ক্ষুধা দূর করলে জান্নাত তার জন্য অপেক্ষা করে। এটা বলতে গিয়ে আরো 4টা জিনিস অ্যাড হয়ে গেছে হাদিসের ভিতরে, বলে ফেলি। মূলত 5 প্রকার মানুষের জন্য জান্নাত সব সময় অপেক্ষা করে। আর বলে আল্লাহর বান্দা, তুমি জান্নাতে আসার জন্য এত ব্যস্ত হইও না, আমি তোমারে জান্নাতের ভিতরে বরণ করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছি। কবে আসবা আর কবে তোমাকে ফুলের মালা পরায় জান্নাতের মালা পরায়। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। জান্নাত মূলত 5 প্রকার মানুষের জন্য অপেক্ষা করে। 1 নাম্বার হলো তালিল কুরআন। 1 নাম্বার হলো যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, করতে করতে মারা যায়, জান্নাত তার জন্য অপেক্ষা করে। কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়তে পড়তে মারা যায়, মরণের সময় মুখে কোরআন থাকে, শরীর ভালো না, দুর্বল, মুখে মুখে হালকা হালকা উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। অন্য সূরা না জানলেও এই সূরাটা জানা আছে, অন্য সূরা না জানলেও এই সূরাটা জানা আছে। মনটা ভালো না, শরীরটা ভালো না, শুয়ে আছেন, মনে হয় আর বাঁচবেন না, পড়তে থাকুন, কোরআন তিলাওয়াত করতে থাকুন। সেটা বললেন, আরেকটু যদি পারেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়লেন, 1 খতমের নেকি হয়ে গেল। পুঁজি কিন্তু জমতেছে, অ্যাকাউন্টে নেকি জমা হইতেছে। এইভাবে কোরআন তিলাওয়াত করা আর করতে করতে মারা যাওয়া, যদি ভাগ্যে এমনটা হয়, যদি জুটে মরণের সময় কোরআন তিলাওয়াত করতে করতে যদি মরতে পারেন, জান্নাত আপনাকে ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা, জান্নাতে আসার জন্য তোমার এত তাড়াহুড়া করা লাগবে না,
এত টেনশন করা লাগবে না, আমি জান্নাতে তোমার জন্য পাগল হয়ে আছি, কবে তুমি আইবা আর কবে তোমারে জান্নাতে ঢুকাইয়া আমি জান্নাত নিজে ধন্য। মা বোনদের কি বলি, কোরআন তিলাওয়াতের চর্চা করেন ঘরে, একটু একটু পড়েন, সামান্য 2-3টা আয়াত, বাচ্চাটারে একটা একটা করে আয়াত শেখান। আর রহমান আল্লামাল কুরআন 3 দিনে শেখান, অসুবিধা আছে কোনো? ছোট শিশু বাচ্চাটা বয়স 5 বা 6, 3 দিনে শেখান। আর রহমান আল্লামাল কুরআন, আরো 3 দিন পরে শেখান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আরো 3 দিন পরে এটা শেখান। দুইটা একটা একটা করে আয়াত শেখান, দেখবেন একদিন পুরো সূরা আপনার ছেলেটা মেয়েটা মুখস্থ করে নিয়েছে। কোরআনের তিলাওয়াত চলছে, আপনিও তিলাওয়াত করেন, আপনার ছেলে তিলাওয়াত করে, আপনার মেয়ে তিলাওয়াত করে, আপনার ঘরে কোরআন তিলাওয়াত চলছে, মানে আল্লাহর রহমত নাজিল হইতেছে। আর জান্নাত বলতেছে কবে আইবা আসো, কবে আসবা আসো, আমি অপেক্ষা করতে আছি, তোমারে ঢুকাইতে পারলি আমি ধন্য। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর যে কোরআন তিলাওয়াত করে না, গান গায়, গানও তো বেশি আছে না, একটা ফ্যাক্টরি আছে না গানে, এটা না এটার মতো, এটা হচ্ছে বড় লম্বা আরো মোটা আছে। হ্যাঁ, মুরব্বীরা মনে হয় এটা ব্যবহার করে না, বড় মোবাইল মুরব্বীরা কিনছে না। আমাদের ছেলেরা এটা সারাক্ষণ এটা ছাড়া বাজে মানে বাঁচে না। আমি কইতাম না, আপনাদের এলাকাতে কাছাকাছি একটা জায়গাতে পুরাইত্যা বাজারে আজকে গাড়ি আইসা দিই জাম, বকুল সবাই আমি জানি না, আমি ইয়া দিয়ে ঢুকছি মর্যাদা দিয়ে পড়ছি, এমন পেয়েছে গাড়ি থেকে নামতামও পারছি না, আসরের নামাজ পড়ছি না। কি যে করি নামাজের টাইম যাইতে থাকে 5টা বাজে, 5টা 10 বাজে, এখন আমি আসরের নামাজ পড়তে পারি নাই। 5টা 15 বাজে পুরাইত্যা বাজার কোনো রকমে ক্রস করে আপনাদের এই রুটে আগাইছি। আগায় একটা মসজিদে দেখি যে এখানে গাড়িটা ঢুকবো, গাড়িটা ঢুকাইছি, ঢুকায় পরে এখানে আসরের নামাজ পড়ছি। মসজিদের ভিতরে দেখি এই বেটা, আমি ঢুকেই দেখি এই বেটা হমানে বড় মোবাইল চালায়া বেটা নাচ গান টুং টাং সব হইতে আসে। পরে আমার দেখা বেটা, আমি জানি না এটা কি মুসল্লি না মুয়াজ্জিন, এটা আমি করতে পারতাম না, আসলে আমি বলতে পারবো না। পরে আমারে দেখা পরে এটা টান দিয়া এটা সরাইলেছে, যেটা বাদ দিয়েছিল এটা সরাইয়া পরে অন্য কিছু দেখতেছে। তারপরেও মোবাইলের দিক থেকে হ্যাঁ চোখ গেছে না, আমারে চিনছে না, মানে ভালো করে দেখছই না, ভালো করে ধারণা করছে একজন লোক ঢুকছে নামাজ পড়বো, অতএব গান বাজনার বাজান দেখতো না। এই মসজিদের ভিতরে শুয়ে গান বাজাইতে। পরে চিন্তা করলাম, আচ্ছা আমার দেখতে যেহেতু গানের আওয়াজটা বাদ গেছে, আর স্মরণ টরণ দিলাম না, নামাজ পড়ে কাশি কুশি দিয়ে কোনো আমি বাইরে গেছি। আবার চিন্তা করে দেখে এটার যে কত আকর্ষণ আমাদের সমাজে। মসজিদে বইয়া মোবাইল খুললা কোরআন তিলাওয়াত শুনতি, তুই গান শুনোস কেরে, গান শুনোস কেরে, মসজিদে বইয়া যদি গান শুনতারে, হ্যাঁ যদি খাস কামরা পায়, হ্যাঁ কি শুনবো? সাবধান বন্ধুরা, এই মোবাইলটারে তোমরা অপব্যবহার করো না, তোমার যতটুকু প্রয়োজন এটুকু ইউজ করো। মাঝে মধ্যে কিছু শুনতে মন চাইলে কোরআন তিলাওয়াত শুনো, কোরআন তিলাওয়াত শুনো, মাঝে মধ্যে শুনতে মন চাইলে মোবাইলটারে কাজে লাগায়। কোরআন তিলাওয়াত ঘরে চলবে, ঘরে ঘরে চলবে। যারা কোরআন তিলাওয়াত করে তার জন্য কে অপেক্ষা করে? হ্যাঁ, 2 নম্বর হাফিজিল লিসান, 2 নম্বর যারা লিসান, লিসান মানে জিহ্বা, জিহ্বাকে হেফাজত করে, তার জন্য জান্নাত অপেক্ষা করে। জিহ্বাকে হেফাজত করে, তার মানে এই জিহ্বা যেখানে সেখানে ব্যবহার করে না। এই জিহ্বা দ্বারা, এই জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না, কারো বদনাম করে না, কাউরে গালি দেয় না, কাউকে আঘাত করে না। এই তরবারির আঘাতের চেয়ে জিহ্বার আঘাতটা বড় ভয়ানক, সেই জন্য সেই জিহ্বা দিয়ে কাউকে আঘাত করে না। যে ব্যক্তি জিহ্বা দিয়ে আঘাত করে না, কারো বদনাম করে না, কাউকে গালি দেয় না, সেই লোকটার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন মহান রব্বুল আলামিনের জান্নাত তার জন্য আর হামেশা অপেক্ষা করতে থাকবে। চাচা আপনি তো কইবেন এটা সহজ, আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি কঠিন। আমরা এটা ছাড়তে পারি না, অনেক গুনাহ ছেড়ে দিছি, চুরি ছেড়ে দিছে, ডাকাতি ছেড়ে দিছে, সুদ খাওয়া ছেড়ে দিছে, ঘুষ খাওয়া ছেড়ে দিছে, কিন্তু মানুষের গীবত ছাড়তে পারছে না।
না, এটা এটা একেবারে কঠিন একটা বিষয়, এটা সারা যায় না। আমি এটা এই যে ইকবালের মাদ্রাসা মিলে গতবার বলছিলাম যে আমাদের সমাজের কিছু মানুষ আছে সকালবেলা ঘর থেকে বের হইয়া বাজারে চাষ চলে গিয়ে বসলে যে আড্ডাটা দেয়, 2-4-10 জনের বদনাম না বললে আড্ডাটাও জমে না, ছাড়াও মজা লাগে না। ঠিক কথা বেশি আসলে কি ঠিক কইছি না এমনি আমার লগে লগে ঠিক কইতাছে। 2-4 জনের বদনাম না বললে আমাদের আড্ডাও জমে না, ছাড়াও হজম হয় না। এই যে একটা অপরাধ, এই অপরাধটার কারণে কিন্তু আমাদের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা ছাড়তে পারতেছি না বাবা, আল্লাহর রাস্তায় ছেড়ে দিন। আর মানুষের দোষ কইেন না, মানুষের গীবত কইরেন না, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। এটা খুব ভয়ানক একটা বিষয়। এটার কারণে আমাদের সমস্ত অর্জন ধ্বংস হয়ে যাইতেছে, সমস্ত অর্জন নষ্ট হয়ে যাইতেছে, নামাজ বরবাদ হয়ে যাইতেছে, রোজা বরবাদ হয়ে যাইতেছে, ইবাদত বরবাদ হয়ে যাইতেছে। এর দ্বারা কবিরা গুনাহ হইতেছে, কবিরা গুনার কারণে আমাদের জাহান্নাম ওয়াজিব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, যে জবান দিয়ে মানুষের গীবত করে ওই গীবতকারী তো জান্নাতে যেতে পারবে না। সে যেতে পারবে না, তো জান্নাতে যেতেই পারবে না, তাকে দুজকে যাওয়া। এটা সারান যেত না। চাচা যদি মনে করি যে আজকের থেকে আর কি ওর দোষ কইতাম না, হ্যাঁ আপনারা বলতে পারেন হুজুর আপনি তো একজনের দোষ কয়ে এলেছেন, ওই যে মোবাইল দেখছে, আমি নাম খুশি, হ্যাঁ খুশি না, মসজিদের পরিচয় দিছি না, এটা বোঝানোর জন্য বলছি, তাকে খাটো করার জন্য না, তাকে অপমান করার জন্য বলি নাই। আমাদের সাবধান থাকতে হবে, কারো দোষ বললে একটু ক্ষতি করবো, এটা করবো না। এটা করলে সমস্যা, নামাজ রোজা কবুল হবে না, জান্নাতে যাওয়া যাবে না। আর যারা এই জবানটাকে হেফাজত করতে পারলো, জবানটাকে হেফাজত করতে পারলো, গীবতটা করলো না, জান্নাত তার জন্য যেমন অপেক্ষা করে, আল্লাহ রাসূল তাকে একটা নেকির ঘোষণা দিয়েছেন, একটা নেকির সুসংবাদ দিয়েছেন। কেউ যদি গীবত করার ক্ষমতা থাকার পরেও গীবত বর্জন করতে কয় মিনিট লাগে? আপনি ইমাম সাহেব হুজুর চিন্তা করলেন যে আমি তো ইচ্ছা করলে আজকে 2-4-5 জনের দোষ বলতে পারি, তো ওই মুরব্বী মানুষটার দোষ আছে ঠিকই, কিন্তু তার দোষটা যদি আমি বলি, বুঝলাম তার একটা ক্ষতি হবে, আমার কি লাভ হবে? তার ক্ষতি হবে সেটা বুঝলাম, আমার কি লাভ হবে? আমার তো কোনো লাভ হবে না। যেহেতু আমার কোনো লাভ হবে না তার দুষ্ত্রুটি বললে, আমি তার দুষ্ত্রুটি বলবো না। এই বলবো না সিদ্ধান্ত নিতে সময় লাগছে কয় সেকেন্ড? 1 থেকে 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডের বলবো না সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন যে আপনি 20,000 রাকাত নফল নামাজের নেকি কামাই করে ফেললেন। কয় হাজার রাকাত? তাহলে এটা ছাইরা দিতে পারি না আমরা? এটা ছাইরা দিলে আরেকটা কথা বলি, দেখেন আমি কালকে আলেমুল আমাদের মজলিসে নরসিংদীতে একটা কথা বলছিলাম, মনে অনেকে গিয়েছেন, ওলামা মাসিক সম্মেলন গিয়েছেন মনে ইউনিয়ন থেকে কেউ। আমি ওই যে শিশু একাডেমিতে আমার বক্তব্য বলছি যে আমাদের অনৈক্য দূর হবে 2টা কাজ ছাড়তে পারলে, 80% অনৈক্য দূর হবে গীবত ছেড়ে দিতে পারলে। আমরা যদি মনে করি একজন আরেকজনের গীবত করবো না, এক হুজুর আরেক হুজুরের দোষ বলবো না, আমরা যদি মনে করি এক মুসল্লি আরেক মুসল্লির দোষ বলবো না, আগামীকাল ফজর থেকে 80% ঐক্য আমাদের মধ্যে হয়ে যাবে এবং 80% অনৈক্য দূর হবে। এটা দারুণ একটা বিষয়। চলেন আমরা আজকে সম্মিলিতভাবে আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করি, আল্লাহ গো আজ থেকে আর কোনোদিন মানুষের দোষ ত্রুটি খুঁজবো না, বলে বেড়াবো না, মানুষের দোষ ত্রুটি নিয়ে ঘুরে বেড়াবো না। এর দ্বারা আমাদের ক্ষতি মাবুদ বুঝতে পারছি, এটা করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 20,000 রাকাত নফল নামাজ যেরকম পাইলা, আর জান্নাতকালী তোমারে বলতে আছে, এই আল্লাহর বান্দা কবে আইবা? তাড়াতাড়ি আইও, যখন আইবা তখনই আমি রেডি, তোমারে জান্নাতে ঢুকাইয়া আমি নিজে করবো। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর যে কি তেলাওয়াত করে না, এটা আগে পিছন থেকে আয় দেখি, ওয়াজ মনে আসেনি। আল্লাহর কাছে অতি প্রিয় আমল কয়টা? 1 নম্বর কার মুখে হাসি ফোটানো, 2 নম্বর মানুষের কি দূর করা, দুঃখ দুর্দশা দূর করা, 3 নম্বর কি পরিশোধ করা, 3 নম্বর কি করা, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করে দাও। মনে আছে? দেখা যায়। আরেকটা কথা বলছিলাম না শুরুতে, যে মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ আয়াতটা পড়লে জানি কি হবে, আর ফজরের পরে পড়লে কি হবে?
আচ্ছা, আল্লাহুম্মা জিনি মিনান নার 7 বার কইরা মাগরিবের পরে কইরা রাতের বেলা মারা গেলে কিসের থেকে মুক্তি পাওয়া যাবে? ফজরের নামাজের পরে কারোর সাথে কথা না বললে 7 বার পড়লে এই দিন মারা গেলে কিসের থেকে মুক্তি পাওয়া যাবে? তাহলে মোটামুটি তো পারেন, ওয়াজ তো শিখছেন দেয়া যায়। আলহামদুলিল্লাহ। এবার বলেন, কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর যে কি তেলাওয়াত করে, 2 নম্বর যে কি হেফাজত করে, মনে থাকবে? হ্যাঁ, এটা 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 দিয়ে মানুষের কষ্ট দেওয়া যাবে না। এটার কষ্ট মানুষ সহ্য করতে পারে না, ভুলতেও পারে না। যারা হাতুস সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান, কবি বলছিলেন যারা হাতুস সিনান তরবারির আঘাত, লাহা আতিয়াম মানে আতিয়াম যেটাই বলেন যে সেটার আরোগ্যতা আছে, এই তরবারিতে কাটলে সেলাই করার পর সুস্থ হয়ে যায়। ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান, কিন্তু জবান দিয়ে যে কষ্টটা দেওয়া হয় এই কষ্টটা শুকায় না। মনে যে কষ্টটা দেয় জবান দিয়ে, মুখ দিয়ে একটা কটু বাক্য বলে একটা কষ্ট দিয়ে দিলেন, সারাটা জীবন মনে থাকবো। হ্যাঁ, যে আমার এমন একটা কথা কইছিল আমি এটা বলতে পারি না, সারাটা জীবন মনে থাকবে, এটা কিন্তু শুকাবে না। আর এটা না শুকাইলে পরে আপনার উপর থেকে আল্লাহর আযাব দূর হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান তো ওই ব্যক্তি যার জবান এবং তার হাতের অনিষ্টতা থেকে, আক্রমণ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি একটু শেষ করি, আজানের টাইম হয়ে গেছে বহু আগে। আসলে তো আজান 15 মিনিট আগে দেয় না, আজান দিয়ে 30 মিনিট আগে। হ্যাঁ, 5টা শেষ করুন, 5টা তো সারা যায় না। এটি আমার না কই কেন, এটা না কইলে আমরা এরা ছাড়বো? বলেন বলেন তো দেখি, মানে কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর কোরআন তেলাওয়াতকারীর জন্য, 2 নম্বর যে ব্যক্তি জবানকে হেফাজত করে, 3 নম্বর শেষ হবে মাত্র 3 মিনিটে শেষ হবে, 45 হওয়ার আগে শেষ হবে, 45-এর আগে বয়স শেষ হবে। 3 নম্বর মুতিমিল যে আম, যারা ক্ষুধার্তদেরকে খাবার দিয়ে তাদের ক্ষুধা দূর করে। ওই যে এটার থেকে এটা আনছে, এটা কুবের লাগে তো এই হাদিসের ভিতরে ঢুকলাম। মুতিমিল যে আম, যারা ক্ষুধার্তদের ক্ষুধা দূরীভূত করে, যারা ক্ষুধা দূর করে খাবার দিয়ে, তার জন্য জান্নাত অপেক্ষা করে। মাঝে মধ্যে ক্ষুধার্ত মানুষ তো চোখে পড়ে, বহু ক্ষুধার্ত মানুষ আছে বলতে পারে না। আপনার সমাজে দুঃখ কষ্ট আছে, ক্ষুধার্ত বলতে পারে না, লজ্জায় বলতে পারতেছে না, বহু মানুষ আছে এরকম। আপনি চুপি চুপি 10 কেজি চাউল তার বাসায় পাঠাইয়া দেবেন, 2 কেজি আলু পাঠাইয়া দেবেন, 1 কেজি ডাল পাঠাইয়া দেবেন, তার কষ্টটা দূর করে দেবেন, তার ক্ষুধা দূর করে দেবেন। জান্নাত আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। পড়ে গেছে মুকসিল ওরিয়া। 4 নম্বর যারা বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করে। আসলে একদম কাপড় নাই, একদম কাপড় নাই এমন মানুষের সংখ্যা কমই, কিন্তু শীতের দিন কম্বলের অভাব। শীতের দিন আসতেছে, শীতের দিনে বহু মানুষ আছে যে তার প্রয়োজনীয় পোশাকগুলো আছে, কিন্তু শীত বাইরে গেলে কম্বল একটা পাতলা আছে, এটা ছেলে মেয়েদেরকে দিয়ে দিলে নিজে চাদর গায়ে দিয়ে ঘুমা লাগে। এরকম পরিবার আছে না? নাই, আছে। এরকম বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা যারা করবে, মহান রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। শীতের দিন যুবকরা এই কাজটা করে, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে মেচুর। তারা এই শীতকাল আসলে পরে বন্ধু বান্ধব চাঁদা উঠায় 100 কম্বল কিনে কম্বল বিতরণ করে গরিব দুঃখী মানুষের মাঝে। দারুণ একটা উদ্যোগ, চমৎকার একটা উদ্যোগ। এটার মধ্যে আমি নিজেও সামিল হই। আলহামদুলিল্লাহ, শীতের দিন আমি আমার গ্রাম অঞ্চলে সেখানে যাই, আমি কিছু করার চেষ্টা করি, নরসিংদীতেও কিছু করার চেষ্টা করি। যার যার জায়গা থেকে শীতের দিনে মানুষ কষ্ট করে শীত বস্ত্র বিতরণ করবেন, কিছু করবেন তো ইনশাআল্লাহ করবেন। আর এমনিতেও শুধু শীত বস্ত্র কেন, মানুষের পোশাক না এমনও লোক কিছু হয়তো বা আছে যে একটাই মাত্র পোশাক, এটা দিয়ে বাইরে যেতে হয়, এটা দিয়ে নামাজ পড়তে হয়। তো আপনি বলবেন, ভাই তোমার পোশাক দেখা যায় অভাব, তুমি একটা কাপড়ই সবসময় পরো, আমি এক সেট কাপড় তোমাকে হাদিয়া দিলাম, একটা পরবা আর একটা ধুইবা। এইভাবে তুমি তোমার এই পোশাকের অভাবটা দূর করবো, আমি তোমাকে একটু সাহায্য সহযোগিতা করতে চাই, তুমি যদি কিছু মনে না করো। এইভাবে যদি একটি মানুষের পোশাকের অভাব দূর করতে পারেন, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। বলবে, আল্লাহর বান্দা আসো, তাড়াতাড়ি আসো, যখনই আসবা তখনই তোমাকে আমি জান্নাতের ভিতরে বরণ করে নেব। কটা গেল? 5 নাম্বার। এটা তো আপনারা করেন না, এটা অনেক কঠিন। কইতাম এটা কইতাম করতেন নাই না, এটাই সবচেয়ে সহজ। ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে ব্যক্তি সময়ে
সময়ে সময়ে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করে জান্নাত তার জন্য খালি অপেক্ষা করে। তুমি আয়ো, তোমারে আমি জান্নাতের ভিতরে ঢুকামো, তোমারে আমি আরামে রাখবো, তোমারে আমি শান্তিতে রাখবো, তোমারে কোনো কষ্ট দিতাম না, তুমি জান্নাতে ঢুকবা আর আমি তোমারে নিয়ে গর্ব করবো। এবার বলেন কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? 1 নম্বর কোরআন তিলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে। 2 নম্বর যে জবানকে হিফাজত করে, জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় না, গীবত করে না, তার জন্য জান্নাত অপেক্ষা করে। 3 নম্বর যে ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণ করে, খাবার দেয়, তার জন্য জান্নাত অপেক্ষা করে। 4 নম্বর যারা বস্ত্রহীনদের বস্ত্র দেয়, তার জন্য জান্নাত অপেক্ষা করে। এবং 5 নম্বর যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, তার জন্য জান্নাত অপেক্ষা করে। কটা গেল? মোটামুটি এই কথাগুলো আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো না? বাড়িতে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আজান হবে, আজানের পরে নামাজ হবে। হ্যাঁ, নামাজ পড়ে এখান থেকে বিদায় নেবেন, সময় যেহেতু আছে। এত এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে হয়তো বা সুন্নত করছে, আসলে সময় তো নেওয়া যায়, ফ্রি আছে। আর সাধারণত 1 ঘন্টা বলি না, আজকে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20-22 মিনিট বলে ফেলেছি, 1 ঘন্টা 20-22 মিনিট লম্বা কথা বলে ফেলেছি, আর দরকার নেই। আর কেউ আসে আসার পরে কথা বলবে? ঠিক আছে না? ও আবার আজানের আগে একটা বিষয় গুরুত্বপূর্ণ কথা। আসলে অনেকে আজানের আগে দুরূদ পড়ে এটা আজানের সুন্নত মনে হয় যে আজানের আগে এটা করুন লাগে। সাবধান, এটা করবেন না। আপনি এনি টাইম করবেন, কিন্তু এই টাইমে করবেন না। কিন্তু এই টাইমে এটা করা সুন্নত না। বিষয়টা বুঝতে পারছি? কিছু মানুষ এই ভুলগুলো করে, আমরা এই ভুলগুলো করবো না। আমরা ইনশাল্লাহ আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলার সময় ওই সময় দুরূদ করবেন না, ওই সময় শুধুমাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। ঠিক আছে? ও এখানে একটা সমাধান দিয়ে দিই। দেখেন, এখানে অনেক সময় আমি নিজে শুনি, যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন যারা শুনে তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। এটা কিন্তু আজানের হক আদায় হয় নাই, জবাব আদায় হয় নাই। আপনি মুয়াজ্জিন যেটা বলছে এটাকে বললে নেবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলছে, আপনি সেটা বলবেন। এরপরে যদি দুরূদ পড়তে মনে চায়, এটা আজানের জবাব হিসেবে না, এটা হলো দুরূদের জন্য। এটা এরপরে আপনি পড়তে পারেন, কিন্তু ওই সময় না পড়ে ভালো একটু দেরি করে পড়েন, ওই জায়গাতে এটা পড়বেন না। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললেন, কালিমা পড়া, হ্যাঁ কালিমা আপনি পড়বেন, কালিমার পরে আপনি দুরূদ শরীফ কতক্ষণ পরে পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন বেশ কয়েকবার পড়া, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, এটা বললে তখন গিয়ে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তখন এটা পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করতে। কি আরো কেউ আছে?